সহি বাত তো এই হ্যাঁ, আমি 90 দশক থেকে লেখালেখি শুরু করি। আমি প্রায় 19 বছর গবেষণা এবং লেখালেখি করে প্রায় 11টি গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করি। পরবর্তীতে যারা আমার উস্তাদ, যারা আমার শিক্ষক, তাদেরকে সেই পাণ্ডুলিপির কপি করে তাদেরকে দেখিয়েছি, পড়িয়েছি। তারা মতামত দিয়েছেন যে তোমার লেখা অত্যন্ত ধারালো এবং আধ্যাত্মিক জগতের লেখা, কিন্তু তুমি যদি তা প্রকাশ করো তবে তোমার ক্ষতি হতে পারে, তোমার নামে মামলাও হতে পারে। যাই হোক, আমার এই 19 বছরের গবেষণায় লেখালেখি 11 খানা গ্রন্থের পাণ্ডুলিপির শুধুমাত্র কাগজে ওজন ছিল 8.5 কেজি। মহান মুর্শিদের কদম মোবারকে যাওয়ার আগেই আমি আমার 19 বছরের সাধনা, 19 বছরের গবেষণালব্ধ সমস্ত জ্ঞান ভাণ্ডারের যে পাণ্ডুলিপিগুলো আমি প্রেম সাগরে, মুর্শিদের প্রেম সাগরে ভাসিয়ে দিয়েছি। কিভাবে? আমি চেয়েছিলাম ডাস্টবিনে ফেলে দিতে, কিন্তু তখন আমার মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে। তখন সে এগুলো নিয়ে একটি ভাঙ্গারির দোকানে ওজন করে বিক্রি করে। 8.5 কেজি ওজন, তাকে 88 টাকা, তৎকালীন সময় তাকে 88 টাকা দিয়েছিল। তাহলে দেখুন, আমার 19 বছরের গবেষণার ওজন 8.5 কেজি এবং 19 বছরের গবেষণালব্ধ লেখালেখি জ্ঞানের সেই পাণ্ডুলিপির ভাণ্ডের মূল্য মাত্র ছিল 88 টাকা। তো আমি কি বলবো আর, এখনো আমার কাছে যে নোট পড়ে আছে, ইচ্ছা করলে এখনো কয়েকটি বই লেখা যাবে। আমার প্রথম বই ছিল, এর নাম ছিল জ্যোতি আলো। এটি একটি সবচেয়ে বড় বই, প্রায় 600 পৃষ্ঠার। এটাতে সম্পূর্ণ গবেষণামূলক বিষয় লেখা ছিল এবং এই কিতাবেও বাবা দেওয়ানবাগির বিরুদ্ধেও কিছু লেখা ছিল। দ্বিতীয় ছিল মিলন গীতি। যেহেতু আমার নাম মিলন, আমার নামই সেটা মিলন গীতি। সেখানে গান, কবিতা, শান, গজল ইত্যাদি ছিল। তারপরে ছিল আমি প্রায় সহস্রাধিক ওলি আল্লাহদের জীবনী পড়েছি, তাজকিরাতুল আউলিয়া সহ। আমি সেখান থেকে মহামানবদের অমীয় বাণীগুলো, আধ্যাত্মিক বাণীগুলো আমি সংকলন করেছিলাম, গল্পগুচ্ছ। এইভাবে 11 খানা গ্রন্থের পাণ্ডুলিপি আমি রচনা করেছিলাম। তো কেন বললাম বিষয়গুলো, হয়তো অনেকে আমার কাছে জানতে চান আসলেও কি আমি লিখেছিলাম কিনা, বা এই বিষয়ে অনেকে জানা আগ্রহ থাকে। সেই কারণে বললাম যে আমি 19 বছর গবেষণা করে আমি 11 খানা গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেছি, যার বিক্রির সময়, যার শুধুমাত্র কাগজে ওজন ছিল 8.5 কেজি এবং তার তৎকালীন সময় এর মূল্য ছিল 88 টাকা। আর প্রায় মিনিমাম 6 থেকে 6.5 হাজার পৃষ্ঠার মতো হবে। তো যাই হোক, আজও আমাকে মনে হলে ব্যথিত করে, কারণ যারা লেখক তারা জানেন যে যার যার লেখা তার কাছে অনেক মূল্য। আমার 11টি গ্রন্থ আমার কাছে 11টি সন্তানের মতো। তো মনে হলে আজও কিছু কষ্ট হয়। তারপরেও মুর্শিদ প্রেম সাগরে আমি সব বিসর্জন দিয়েছি, যেন মহান মালিক আমাকে কবুল করেন। আমি নিরহংকার হয়ে আমি মুর্শিদের কদম মোবারকে গিয়েছি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।